বর্তমানে প্রয়োজনীয় সংখ্যক কোরবানির পশু ইতিমধ্যেই দেশীয় খামারগুলোতে মজুদ রয়েছে। সরকারিভাবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এবছর প্রায় 1 কোটি পশুর চাহিদা রয়েছে। তার মধ্যে প্রায় 2 কোটি গবাদি পশু ইতিমধ্যেই যোগান রয়েছে, অর্থাৎ চাহিদার চেয়েও আমাদের যোগান বেশি। মূলত গরু এবং মহিষের যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট সমান, আর ছাগল ভেড়া এগুলোর যে চাহিদা রয়েছে সেটা অলমোস্ট ডাবল, যা চাহিদা তার চেয়ে ডাবল মজুদ আছে। ওভারঅল আমাদের এই মুহূর্তে পাচারের কোনো রিকোয়ারমেন্ট নেই এবং যে পরিমাণ পশু পুরো দেশ জুড়ে আছে সেটা পর্যাপ্ত। শুধুমাত্র কুষ্টিয়া জেলার কথা বলতে পারি, কুষ্টিয়াতে বর্তমানে টোটাল চাহিদা রয়েছে প্রায় 1 লক্ষ পশু। কুষ্টিয়াতে মজুদ আছে প্রায় 2 লক্ষ গবাদি পশু। মেহেরপুর জেলা একইভাবে চাহিদা রয়েছে প্রায় 90 লক্ষ পশু, 1,71,000 পশু। তো স্বাভাবিকভাবে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে কোরবানির পশু নিয়ে আমাদের ঘাটতি নেই, তো সেই হিসাবে পাচারের যৌক্তিকতা অনেকটাই কম। দেশীয় খামারিদের স্বার্থ সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিজিবি ইতিমধ্যেই সীমান্ত এলাকায় গরু চোরাচালান প্রতিরোধে অতিরিক্ত টহল, অস্থায়ী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন চালু করেছে। একইভাবে ঈদের পর কোরবানির চামড়া যাতে পাচার না হয়ে যায় তা নিশ্চিত করতে বিজিবি সীমান্তে বিশেষ নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও মোবাইল টহল মোতায়েন করা হয়েছে। এছাড়া চামড়া পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ অভিযানের পরিকল্পনা ও প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দেশের জনগণ যেন ঈদের ছুটিতে নিরাপদ ও নির্বিঘ্নভাবে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা রক্ষায় অন্যান্য সংস্থার সাথে আমরা এক হয়ে সম্মিলিতভাবে কাজ করব। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ তথা পুশিং প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশে যে ঘটনাগুলো ঘটেছে আপনারা ইতিমধ্যে জেনেছেন, এগুলো বিজিবির পক্ষ থেকে যথাযথভাবে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে এবং ক্ষেত্র বিশেষে আমাদের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যারা পুশিংয়ের জন্য জড়ো হচ্ছে বা যাদেরকে আনার চেষ্টা করা হচ্ছে, যদি তারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে তাতে আমরা যে নিয়ম রয়েছে পতাকা বৈঠকের মাধ্যমে আমরা তাকে গ্রহণ করব, পরিচয় নিশ্চিত হওয়ার সাপেক্ষে। তো এই ক্ষেত্রে আমাদের কোনো ধরনের অবিশ্বাস অথবা ভুল বোঝাবুঝির অবকাশ নেই। আমাদেরকে তথ্য দিলে আমরা সেভাবে সঠিক আইন মোতাবেক আমরা তাদেরকে গ্রহণ করব। বাট কোনোভাবেই পুশিং সীমান্তে অতর্কিতভাবে বা নির্জন স্থানে তাদেরকে ফেলে যাওয়া, যেটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধ একটি কাজ, এটা আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি এবং একইভাবে প্রতিপক্ষ বিএসএফও প্রকারান্তরে তারা জানিয়েছে তারা এইভাবেই পরবর্তীতে অ্যাড্রেস করবে, যদিও তাদের পক্ষ থেকে যেই অফিসিয়াল যে স্বীকৃতি সেটা কখনো আসেনি। বাট আমরা আশাবাদী যে ঘটনাগুলো ঘটেছে আমাদের সীমান্তে, যদিও একটা ঘটনা ঘটেছে, আমাদের কুষ্টিয়া সীমান্তে একটা ঘটনা ঘটেছে, মেহেরপুর এবং ঝিনাইদহ সীমান্তে এই বিষয়ে আছে, বাট সেখানেও একইভাবে আমরা তৎপর আছি। আমি আমার সীমান্তের ক্ষেত্রে বলতে পারি কুষ্টিয়া সীমান্তে যে একটি ঘটনা ঘটেছে তার বিষয়ে আমরা পর্যাপ্ত পদক্ষেপ নিয়েছি এবং আশা করছি ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না। আমাদের এই সকল কার্যক্রমের মূল লক্ষ্য হচ্ছে দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের জনগণকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদযাপনের পরিবেশ নিশ্চিত করা।